আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। বাংলাদেশে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে 111 তলা ভবন, যা আইকনিক টাওয়ার বা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার নামে আমাদের কাছে পরিচিত। পূর্বাচলের 19 নম্বর সেক্টরে চলছে এই টাওয়ার নির্মাণের কর্মযজ্ঞ। আজকের ভিডিওতে আইকনিক টাওয়ারের বর্তমান অবস্থা দেখাবো আপনাদের, সেই সাথে পূর্বাচলের ভিতর কতটা সুন্দর এবং কি কি কর্মযজ্ঞ চলছে সেগুলো দেখাবো ড্রোনের সাহায্যে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটি হচ্ছে পূর্বাচলের 19 নম্বর সেক্টর, আর এখানে নির্মাণ হচ্ছে আইকনিক টাওয়ার। মূল কাজ শুরু হওয়ার আগে এখন নির্মাণ হচ্ছে প্রকল্পের সাইট অফিস, যাতে করে প্রকল্পের দেশি বিদেশি ইঞ্জিনিয়ার, পরামর্শক সহ অন্যান্যরা এখানে থাকতে পারেন। এই প্রকল্পের দেশি বিদেশি ইঞ্জিনিয়ার ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রকল্প এলাকায় যাতায়াত সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে 3টি হেলিপ্যাড। পূর্বাচলকে আধুনিক ও স্মার্ট উপশহর নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার, আর এই বৃহৎ পরিকল্পনার একটি অংশ হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি। আইকনিক টাওয়ারের হাত ধরে আধুনিক স্থাপত্য শিল্পের নতুন এক উচ্চতায় প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এই 19 নম্বর সেক্টরে সিবিডি অংশে 52 তলার টাওয়ার নির্মাণ করা হবে, যা নির্মাণ করা হবে 1952 সালের ভাষা আন্দোলনকে স্মরণ করে, যার নাম দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ টাওয়ার। 71 তলা টাওয়ারটি নির্মাণ করা হবে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে। এই টাওয়ারের নাম দেওয়া হয়েছে লিবারেশন টাওয়ার। এবং 111 তলা টাওয়ারটি নির্মাণ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগেসি স্মরণে। এই টাওয়ারের নাম দেওয়া হবে লিগেসি টাওয়ার। এই 3টি টাওয়ার একত্রে উপর থেকে দেখলে শহীদ মিনারের মতো দেখাবে। লিগেসি টাওয়ারের একদম উপরে লাল বৃত্ত থাকবে, যা আমাদের শহীদ মিনারের পিছনে লাল বৃত্তটি নির্দেশ করবে। আর ট্রাই টাওয়ারের সামনে থেকে দেখলে আমাদের জাতীয় স্মৃতিসৌধের কথা মনে করিয়ে দিবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে পূর্বাচল উপশহরে 96,000 কোটি টাকায় এই প্রকল্পের 3টি আইকনিক ভবন ছাড়াও 40 তলার আরও 49টি ভবন নির্মাণ করা হবে, যার জন্য প্রথম 2 বছরে ক্রয় করা হবে প্রায় 30,000 কোটি টাকার নির্মাণ সামগ্রী। বিশ্বের অনেকগুলো দেশে ইতিমধ্যে সুউচ্চ ভবন রয়েছে, আবার অনেকগুলোর কাজ চলমান আছে। এই অবস্থায় আমাদেরও নিরাশ হবার কিছু নেই। আকাশ চিরে এমন টাওয়ারের নাম এবার বাংলাদেশের গায়েও লেখা হতে চলছে। আইকনিক টাওয়ারের দৃশ্যমান কাজ দেখতে হলে অপেক্ষা করতে হবে 2024 সাল পর্যন্ত। এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি গত মাসের, আর শুরুতে যা দেখেছেন তা আজকের, তাই দুটি কাজের মধ্যে পার্থক্য খুব সহজেই বোঝা যাচ্ছে। এই প্রকল্পের চারপাশে থাকবে স্বচ্ছ পানির লেক, আর এমন লেক রয়েছে পূর্বাচলের প্রতিটি সেক্টরেই। এই লেকের কারণে প্রতিটি সেক্টরকে দেখতে অসাধারণ লাগে। আপনাদেরও কিছু লেক দেখাবো এই ভিডিওতে। এই টাওয়ারে পুরো কমপ্লেক্সে থাকবে ইন্টারন্যাশনাল বিজনেস হাব, 3.6 মিলিয়ন ফুট আয়তনে কনভেনশন সেন্টার, ওয়ার্ল্ড ক্লাস বাণিজ্যিক এলাকা, আবাসন ব্যবস্থা, রিটেল, হাসপাতাল ও কমিউনিটি। এছাড়াও থাকবে সবুজ ও নীলের এনভায়রনমেন্টযুক্ত ফ্রেশ বাতাস, স্মার্ট ড্রেনেজ সিস্টেম, স্মার্ট ট্রাফিক কন্ট্রোল এবং চীনের গ্রেট ওয়ালের আদলে পুরো কমপ্লেক্সকে ঘিরে থাকবে হাঁটার জন্য ওয়াকওয়ে। কমপ্লেক্সের বিল্ডিংগুলোর চারপাশে আবৃত থাকবে সোলার গ্লাস দিয়ে। নতুন ডিজাইনের এই বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার নির্মাণ করছে শিকদার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড ও জাপানের কাজিমা কর্পোরেশন। এই প্রকল্পের আর্কিটেক্ট হিসেবে কাজ করছে পৃথিবীর বিখ্যাত আর্কিটেক্ট প্রতিষ্ঠান হেরিম আর্কিটেক্ট। এছাড়াও রয়েছে পিডব্লিউসি আর্কেটাইপ।
এই লেকটির অবস্থান পূর্বাঞ্চলের 12 নম্বর সেক্টরে। লেকের পানি দেখলে মনে হবে ঢাকায় বসে আপনি সিলেটের লালা খালের পানি দেখছেন। শুধু এই সেক্টরে লেকের পানি এমন নয়, প্রায় সবগুলো সেক্টরের পানি দেখতে একই রকম। চাইলে পরিবার ও প্রিয়জনের সাথে এখানে ঘুরে যেতে পারেন। পূর্বাঞ্চল হবে আধুনিক একটি স্মার্ট উপশহর। এই উপশহর নির্মাণে প্রায় প্রতিটি সেক্টরেই কাজ চলছে। তবে আমাদের নজরে আসে শুধুমাত্র পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং 100 ফুট খালের নির্মাণ কাজ। আমি চেষ্টা করব প্রতিটি সেক্টরের কাজ এবং সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরতে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সহজেই। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। এছাড়াও আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।